বাংলাদেশ এয়ারপোর্টের চিত্র। এভাবেই প্রবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যামিলিকে রেখে বিদেশ চলে যায়, পরিবারের মায়া ত্যাগ করে। আসলে জীবনের যে যুদ্ধটা কত করতে হয় সেটা প্রত্যেকটা মানুষই উপলব্ধি করতে পারে, কারণ জীবন মানেই তো যুদ্ধ, আর সে যুদ্ধ করতেই হয়। তবে এটা একটা কেমন যুদ্ধ, যার জন্মভিটা, তারপর তার থাকার বাসস্থান, ফ্যামিলি, তার প্রিয় মানুষ রেখে জীবনের তাগিদের জন্য, তার পরিবারের মানুষ দুইটা খাবারের জন্য ভালো তারা চলে যাচ্ছে এরকম ছোটো ছোটো বাচ্চাদের রেখে প্রবাসে যেতে হয় ভালো রাখার জন্য, পরিবারের জন্য। এভাবে যাওয়ার পরে যখন কঠোর পরিশ্রম করে, সে শুধু চিন্তা করে তার ফ্যামিলি কিভাবে ভালো থাকবে। সে সারাদিন বিদেশে পরিশ্রম করে মাত্র একটা ডিম বা নর্মাল একটা খাবার, রুটি, বন, এগুলো খেয়ে তার জীবন কাটায়। আর তার টাকায় তার পরিবারগুলো ঠিক ভালো খাবার খায়, বিয়েতে ভালো গিফট দেয়, কোনো বিয়েতে যায়, এরকম করে তার টাকায় তার ছোটো ভাই নূতন বাইক কিনে একটার পর একটা গার্লফ্রেন্ড চেঞ্জ করে, আর সে বিদেশে একটার পর একটা অফিস চেঞ্জ করে তার পরিশ্রম কমার জন্য। এটাই আসলে জীবন। এত কিছু করার পরও যখন সে পরিশ্রম করে টাকা, এরকম অনেক সন্তান তার বাবাকে বিদায় দিয়ে এরকম কান্না করে। এরকম সবাই এরকম ছোটো ছোটো বাচ্চারা তার বাবাকে বিদায় জানাতে আসে, কেউ রিসিভ করতে আসে। কতটা কষ্ট তাদের, কিন্তু এই কষ্ট শুধু করে তার ফ্যামিলিকে সুখে দেওয়ার জন্য, একটু সুখ দেওয়ার জন্য বিদেশে চলে যায়। যাবার পর যখন পরিশ্রম করে এই টাকাগুলো পাঠায়, এই টাকা থেকে তার বোনের বিয়ে হয়, ছোটো ভাই বাইক কেনে, বাবা ভালো খায়, ওষুধ কিনে, ভালো জামা কাপড় পরে, এরকম ছোটো ছোটো সোনার টুকটা সন্তান রেখে যেতে হয়, এরকম ছোটো ছোটো এরকম। কিন্তু এর বিনিময়ে যখন সে বা তারা সর্বশেষ করে 10-15 বছর পর্যন্ত বিদেশ খেটে যখন এদেশে আসার পরে তার কাছে কিছু জমানো টাকা থাকে, ওই থেকে একটা বাড়ি করার পরে আর কিছু থাকে না। বাড়ি করার পর যখন নিঃস্ব হয়ে যায়, তখন তার পরিবার বলে আমাদের জন্য কী করছে, বিদেশে যে কী করছে বা কী নিয়ে আসছে, এটাই বলে। তখন তার কিছু করার থাকে না। এত বছর যে সে টাকা পয়সা সব তার ফ্যামিলির জন্য পাঠায়, তার কোনো নাম থাকে না, তার কষ্টের কোনো মূল্য থাকে না। সে কষ্ট করে, সে বিদেশে বসে কষ্ট করে উপার্জন করে সে সব টাকা পয়সা তার ফ্যামিলির কাছে পাঠায়, আর এইদিকে তার বউ পরকীয়া করে অন্যজনের সাথে, এসে রেখে তার বউ নেই, তার পরিশ্রমের টাকা নেই। এরকম অহরহর ঘটনা ঘটছে। কিন্তু সবাই না, অনেক পরিবার আছে তার স্বামীর অপেক্ষায় জীবন কাটিয়ে দেয়, ভালো থাকে। তো বেশিরভাগই এখন পরকীয়ার বিষয়ে বেশি যুক্ত হয়ে গেছে, তারা বেশি ঝুঁকছে। আসলে এই প্রবাসীদের পরিশ্রম, কষ্ট, এগুলো যদি একটু তারা বুঝতো এই যে, তাহলে কষ্ট হলে এরকম ছোটো ছোটো বাচ্চারা তার বাবাকে বিদায় দিতে আসেন, কেউ বাবাকে রিসিভ করতে আসেন, এটা আসলে একটা কষ্ট। কত দূর দূরান্ত থেকে আসে, ঢাকার বাইরে থেকে, আর আসার পরে তাদের বাসায় অনেক গেস্ট আসে, অনেক আবদার থাকে, এই আমার এটা লাগবে, কেউ কম্বল লাগবে, কারো লাইট লাগবে, টর্চ লাগবে, পেন লাগবে, ল্যাপটপ লাগবে, মোবাইল লাগবে। সবার আবদার যখন সে মেটাতে পারে না, তখন সে প্রবাসী ভাই ভালো না। যখন সে মারা যায় প্রবাসী ভাই, অনেকেও আছে অভিমান করে দেখতেও আসে না, বলে যে এটা দেয় নাই আমাকে, এটা দেয় নাই, এরকম সবসময় করে। প্রবাসী জীবনের গল্প আসলে খুব বেদনা। যারা কাছ থেকে তাদেরকে দেখে বুঝতে পারে যে তারা ফ্যামিলির জন্য কত কিছু করে, তারা কোথায় থাকে, কোথায় ঘুমায়, কী করে।
আসলে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত প্রবাসীদের বোঝা উচিত, তাদের এই কষ্টের পরিশ্রমকে সম্মান করা উচিত। এক প্রবাসীরা আসছে, এই দেশে যাচ্ছে, কত লাগেজ কত কিছু নিয়ে যখন চলে আসে, তখন সে যখন দেশে চলে যায়, যাবার পরে যখন সবার মন রক্ষা না করতে পারে, তখনই সমালোচনার বিশাল একটা ঝড় বয়ে যায় তার উপরেই। যে ছোটো বাচ্চা রেখে তার প্রবাসী বাবা বিদেশে যায়, এরকম প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ আসে, এরকম ঘুমাচ্ছে, কেউ কারোর জন্য অপেক্ষা করতেছে, এরকম ছোটো ছোটো বাচ্চাদের রেখে যাচ্ছে, কেউ এই গাছের নিচে অপেক্ষা করতেছে, এভাবে ওই যে কেউ যাচ্ছে, কেউ আসতেছে। এরা আসলে ফ্যামিলির জন্য কি লড়াটা লড়ে, যার ফ্যামিলিতে এরকম একটা ভাই থাকে বা একটা দুলাভাই থাকে বা একটা বাবা থাকে, তাদের সবারই বোঝা উচিত, একটু তাদের কষ্টের দিকে লক্ষ্য করা উচিত। লক্ষ্য করলে হয়তো বা তাদের কষ্ট সার্থক। এমনও আছে সারা বছর 25-30 বছর এরা বিদেশে পরিশ্রম করে, প্রত্যেক মাসে তার যে প্রাপ্য টাকাটা, সে টাকাটা সে দেশে পাঠায় দেয়। তারপর তার আশার মসজিদ যে টাকাটা ওইটা হয় না, সে প্রত্যেক মাসেই ভাবে যে এবার যদি আমার টাকাটা হয় তাহলেই আমি দেশে যাব, আর ফিরবো না এই বিদেশ থেকে। তার ওই পরিশ্রমের ওই টাকাটা থেকে একটু টাকা সেভও করতে পারে না, আর জমিও রাখতে পারে না যে সে দেশে যাবে। এরকম করতে করতে 25-30 বছরও কেটে যায়। তারপর যখন দেশে আসে, তখন তার চেহারা ভালো থাকে না, থাকে না, পকেটের টাকা থাকে না, তখন সমাজের লোকগুলোও তাকে কেমন করে দেখে, আর পরিবারগুলোও তাকে আর দেখে না। তখন বলে বিদেশে কী করছো, টাকা উড়াইছ। ওদিক থেকে দেখা যায় যে ছোটো ভাইয়ের বাড়ি হয়ে যায়, তার জামাইদের বাড়ি হয়ে যায়, ছেলেদের বাড়ি হয়ে যায়, কিন্তু তার থাকার মতো কোনো বাড়ি থাকে না। জীবন আসলে অনেক কঠিন, অদ্ভুত। তারপরে এই জীবনকে সহজ করে নেওয়া উচিত। অল্প সময়ের জীবন, প্রবাসীদের সব সময় মূল্যায়ন করা উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত। সবার আগে কারা দাঁড়াবে? তার ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন। তারা যদি পাশে দাঁড়ায়, তাদের আর কষ্ট থাকে না। বুড়ো বয়সে তাদের সম্মান করা উচিত। এই বাংলাদেশের যে পতাকা দাঁড়িয়ে আছে, এই বাংলাদেশের এই পতাকাকে রক্ষা করার জন্য তারা প্রবাসীর জীবনে অনেক রেভিডেন্স আনার জন্য তারা যুদ্ধ করে যাচ্ছে, এই পতাকাকে সম্মান করার জন্য। এই সৈনিকদের, রেভিডেন্স যোদ্ধা সৈনিকদের আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি যখন শুনি তার এই পরিশ্রমের টাকা তার বউ পরকীয় করার জন্য আরেকটা ছেলের পিছে নষ্ট করে, তখন আমার বুকের ভিতরে হাহাকার করে, কষ্ট লাগে, অনেক কান্না আসে। যখন শুনি যে প্রবাসী ভাই কষ্ট করে টাকা উপার্জন করে, তার ছেলে এখানে নেশা করে, তখন অনেক কষ্ট পাই। আমাদের প্রত্যেকটা মানুষের বোঝা উচিত তাদের পরিশ্রমের ঘামের টাকা কতটা কষ্ট, প্রত্যেকটা কষ্টেরই মূল্যায়ন করা উচিত। এই পতাকাকে যেভাবে সম্মান করি, আমরা ভালোবাসি, এই পতাকার রক্ষার্থে যেমন আমরা জীবন বাজি রাখি, তেমনি এই রেভিডেন্স যোদ্ধারা তার ফ্যামিলিকে রক্ষার জন্য জীবন বাজি রেখে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দূর দূর দূরান্তে পাড়ি দেয়, কয়টা টাকার জন্য, একটু ভালো থাকার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য। আসলে কি কয়জন প্রবাসী আছে যারা শ্রমিক, সে ভালো থাকতে পারে, কিন্তু সে সবসময় তার পরিবারকে ভালো রাখার চেষ্টা করে এবং ভালো রাখে। হয়তোবা আমার ভিডিওটা এখানেই শেষ করব। এই ভিডিওটা আমিই বললাম, জানি না এর মূল্যায়ন কে করবে, কে বা মানবে। তারপরও বলি, সবাই প্রবাসীদের সম্মান করেন, ভালোবাসেন। সবার আগে এই দেশকে ভালোবাসুন, প্রবাসীদের ভালোবাসেন। প্রবাসীদেরও বলছে আপনারা বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের সম্মান বজায় রেখে আপনারা বিদেশের মাটিতে থাকেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।